ব্রহ্মসের থেকেও তেজি। 1500 থেকে 2000 কিলোমিটার দূর থেকে উড়ে নিখুঁত লক্ষ্যে শত্রুঘাঁটি নিকেশ করতে সক্ষম ইহুদি প্রযুক্তিতে তৈরি সেই মারণাস্ত্রই এবার ভারতীয় বিমানবাহিনীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। ভারতীয় বিমানবাহিনী ইসরায়েলের থেকে যে হাতিয়ারটি কিনতে চাইছে তার পোশাকি নাম গোল্ডেন হরাইজন। বুধবার ইসরায়েলে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে, তা একবাক্যে জানিয়েছে নয়াদিল্লি এবং তেল আভিভ। এই সফরে কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা ও সন্ত্রাস মোকাবিলায় পারস্পরিক সমন্বয় জোরদার করতে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হতে পারে। যৌথ উদ্যোগে অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্দেশ্যে নয়াদিল্লি তেল আভিভ নতুন একটি সমঝোতা করতে চলেছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে। সেই সমঝোতারই অন্যতম অংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, লেজার অস্ত্র এবং দূরপাল্লার স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন ও সরবরাহ। সূত্রের খবর, 1.5 থেকে 2,000 কিলোমিটার পাল্লাযুক্ত আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। গোল্ডেন হরাইজন একটি এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ এটি আকাশপথে ছোড়া যায় এমন একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রটির শক্তি বিশ্ব প্রত্যক্ষ করেছে হামাসের ঘাঁটিতে ইসরায়েলি হামলার সময়ে। কাতারের দোহায় হামাসের নেতাদের নিশানা করে সুনির্দিষ্ট বিমান হামলা চালায় ইসরায়েল। দোহার আকাশসীমায় না ঢুকেই লোহিত সাগরের উপর দিয়ে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি গুড়িয়ে দিয়েছিল হামাসের ঘাঁটি। হামলার ঘটনার পর মার্কিন প্রতিরক্ষা দফতরের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, হামলাটি কাতারের আকাশসীমার বাইরে, দিগন্তের অপর পার থেকে করা হয়েছিল। প্রতিরক্ষা চুক্তি সফল হলে ভারতই হবে প্রথম দেশ যাদের হাতে আসবে ইহুদি প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে উৎক্ষেপিত এই অস্ত্র। গোল্ডেন হরাইজন নিয়ে সরকারিভাবে করেনি কোনো দেশই। বিভিন্ন প্রতিরক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ভারতীয় বায়ুসেনায় অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্রটি স্থান পেলে এটিকে বহন করবে ভারতীয় বিমানবাহিনীর সুখোই Su-30 MKI। ইহুদিদের মরণাস্ত্র হাতে পেলে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারবে বায়ুসেনা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, গোল্ডেন হরাইজন তৈরির অনুপ্রেরণা সিলভার স্প্যারো। এটি আকাশ থেকে নিক্ষিপ্ত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি মূলত অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা পরীক্ষা করার জন্য ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিবিধি অনুকরণ করতে ব্যবহার করা হতো। তবে সিলভার স্প্যারোর উন্নততম সংস্করণটি 1500 থেকে 2000 কিলোমিটার পাল্লার। স্প্যারোরই নতুন রূপ যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণযোগ্য একটি কার্যকরী অস্ত্রে রূপান্তরিত হয়েছে।